আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের আন্দোলনের সর্বশেষ আপডেট সংক্রান্ত ভিডিওতে স্বাগতম। তো এনটিআরসির বিরুদ্ধে যা বিপক্ষে যে আন্দোলনগুলো হচ্ছে সেটা সম্পর্কে অনেকগুলো তথ্য, অনেকগুলো ভিডিও আমি আপলোড দিয়েছি, আপনারা জানেন। তো আজকে এই আন্দোলনটা হচ্ছে এবং আজকের যে মজার বিষয় হচ্ছে এনটিআরসির অফিস হচ্ছে ঘেরাও করে রাখছেন নিবন্ধনকারীরা এবং এনটিএসসির অফিসে কেউ নেই এমন একটা তথ্য জানা গেছে যে অফিসে ভিতরে কেউ নেই, কিন্তু নিবন্ধনকারী যারা আছে তারা হচ্ছে বাইরে থেকে ঘেরাও করে রেখেছেন। তো আমরা নিউজটা দেখি। এই সম্পর্কে যে নিউজ আসছে দৈনিক শিক্ষায় যে এনটিএসসির কার্যালয়ে কেউ নেই, সনদ ও নিয়োগ সুপারিশের দাবিতে অবস্থান। তো এখানে 18তম যারা পাশ করতে পারেনি এবং যারা 17তমতে 35+ আছে, যারা আবেদনের সুযোগ পায়নি, 18তমতে যারা 35+ আছে আবেদন করার সুযোগ দেওয়া হয়নি তাদের, তো তারা হচ্ছে এই আন্দোলনটা করছেন এবং এনটিএসসির কার্যালয়ে তারা ঘেরাও করে রেখেছেন। হয়তোবা কেউ অফিসে ঢুকতে পারে নাই, আজকে এনটিএসসি কার্যালয়ে কেউ ঢুকতে পারে নাই, কারণ সকাল থেকে এই আন্দোলনটা হচ্ছে। তো যাই হোক, একটু আমরা দেখি এখান থেকে বলা হয়েছে যে শিক্ষক পদে নিয়োগের দাবিতে 17তম নিবন্ধনে 35 ঊর্ধ্বরা বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি কার্যালয় ঘেরাও করে রেখেছেন। তবে এনটিএসসির কার্যালয়ে কেউ নেই বলে জানা গেছে। বৃহস্পতিবার 26 জুন সকালে রাজধানী ইস্কটন গার্ডেন রোডের বোরাক টাওয়ারে এনটিএসসির কার্যালয়ে এই ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায় 17তম নিবন্ধনে উত্তীর্ণ হয় নাই, মানে 18তম নিবন্ধনে উত্তীর্ণ হয় নাই, তারাও এনটিএসসির কার্যালয়ে অবস্থান নিয়েছেন। এ সময় তাদের নানা স্লোগান দিতে শোনা যায়। এর আগে বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কার্যালয় ঘেরাও করেন তারা। 35 ঊর্ধ্বরা নিজেদের করোনার প্রকৃত ক্ষতিগ্রস্ত উল্লেখ করে নিয়োগের জন্য দাবি জানান। তো এই হচ্ছে বিষয়। এখানে 35+ যারা আছে 739 জন প্রার্থী আছে 17তম নিবন্ধন পরীক্ষায় যারা পাশ করেছেন, এবং এই যে 18তমতে যারা ফেল করেছেন বা পাশ করতে পারেননি বা পাশ করানো হয়নি এরকম যারা আছেন, তারা সবাই মিলে এনটিএসসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এক প্রকার ঘেরাও করে রাখছেন আর কি, যাতে কেউ সেখানে ঢুকতে বের হতে না পারে। তো এই কারণেই এনটিএসসি কার্যালয়ে আজকে কেউ ঢুকে নেই, মানে সকাল থেকে এনটিএসসি কার্যালয়ে কেউ ঢুকে নেই, যার কারণে এনটিএসসির অফিসও ফাঁকা রয়েছে। তো এই যে আন্দোলনটা হচ্ছে, আন্দোলনের একটা যৌক্তিক সমাধান দরকার। এভাবে তো আসলে চলতে পারে না। একটা অফিসের সাথে সংশ্লিষ্ট যারা নিবন্ধনকারীরাও এনটিএসসির সাথেই সংশ্লিষ্ট, তো এইভাবে তো চলতে পারে না। একটা প্রতিষ্ঠান হোক বা যাই হোক, এভাবে চলতে পারে না। তো এই জন্যই এই আন্দোলন, এগুলোর একটা সমাধান হওয়া দরকার। এদের সাথে আলোচনা করে যেভাবে হোক এই আন্দোলনগুলো বন্ধ করা দরকার, বা এটার একটা ফয়সালা করা দরকার যেভাবে হোক, যে তাদেরকে যদি কোনোভাবে সুযোগ দেওয়া যায় সেটা দিতে হবে, আর যদি না দেওয়া যায় সেটা তাদেরকে যে কোনোভাবে বুঝিয়ে বলতে হবে বা কিছু একটা করতে হবে। প্রতিদিন যদি এভাবে আন্দোলন হয়, অফিস বন্ধ হয়, তাহলে সেটা এনটিএসসির জন্য খারাপ। তো যাই হোক, এখন এনটিএসসি কর্তৃপক্ষ যারা আছে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে জড়িত যারা আছে, তারা অনেক জ্ঞানী গুণী লোকজন আছেন সেখানে। তো তারাই ভালো বুঝবেন আসলে কি করতে হবে, কি করলে তারা তাদের মানে সুনাম অক্ষুণ্ণ থাকবে, এটা তারাই ভালো বুঝবেন। তো যাই হোক, এই ছিল হচ্ছে আন্দোলন সম্পর্কিত এই মুহূর্তের খবর। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফিজ।